বাংলাদেশের 16 ডিসেম্বর আমাদের গৌরবের দিন, আমাদের বিজয়ের দিন। কিন্তু এই দিন নিয়েই সাংবাদিক ইলিয়াসের একটি মন্তব্য সোশ্যাল মিডিয়ায় আগুন লাগিয়েছে। তিনি বলেছেন বিজয় দিবস একটা বাল দিবস। 16 ডিসেম্বর আছে না, 16 ডিসেম্বর বাল দিবস। ইলিয়াস প্রকাশ্যে বিজয় দিবসকে উদ্দেশ্য করে বলেন বাল দিবস। এটা শুধু একটি শব্দ নয়, এটা ছিল 16 ডিসেম্বরের আবেগে সরাসরি আঘাত। 16 ডিসেম্বরের শুধু একটি তারিখ নয়, এটি লাখো শহীদের রক্তে লেখা স্বাধীনতা। এমন দিনে এমন মন্তব্য মানে শহীদদের প্রতি সম্মান, ইতিহাসকে বিকৃত করা। মন্তব্যটি প্রকাশের পর অনেকেই বলেন এটা জাতীয় দিবসের প্রতি অশ্রদ্ধা। অন্যদিকে কিছু মানুষ দাবি করেন ইলিয়াস অভদ্র শব্দ ব্যবহার করলেও তিনি বর্তমান রাজনৈতিক ও সামাজিক অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করতে চেয়েছেন। বর্তমান সময়ে বিজয় দিবসকে ঘিরে ভণ্ডামি, রাজনৈতিক বিভাজন আর প্রতীকী ভালোবাসার নামে যে নাটক হয় সেটাই প্রতিবাদ করেছেন তিনি। যদিও ওনার অবস্থান থেকে উনি সঠিক, তবু বাস্তবতা হলো ইলিয়াস একজন সাংবাদিক হিসেবে যে ভাষা ব্যবহার করেছেন তা কোনোভাবেই পেশাদারিত্বের সাথে যায় না। এখানে মূল ভুলটি হলো একটি দিবসকে উদ্দেশ্য করে অশালীন শব্দ ব্যবহার করা, যা ব্যক্তি ক্ষোভের জায়গা থেকে বলা হলেও তা সরাসরি একটি দিনের সম্মানকে আঘাত করে। অনেকে বলেছেন বিজয় দিবসকে অশালীনভাবে উল্লেখ করা শুধু একটি দিনের মর্যাদা নষ্ট করা নয়, এটি দেশের অর্জনের প্রতি একটি নেতিবাচক বার্তা দেওয়া। যে কোনো বিষয়ে কঠোর সমালোচনা করা যায়, কিন্তু ভাষা নিয়ে শালীনতা বজায় রাখা এটা শুধু নৈতিকতা বিষয় নয়, বরং পেশাগত যোগ্যতার প্রমাণ। এই ঘটনাটি প্রমাণ করে ইলিয়াস আবেগে বা ক্ষোভে এমন কিছু বলেছেন যা তার নিজের অবস্থান, বিশ্বাসযোগ্যতা এবং সম্মান সবই প্রশ্নবিদ্ধ করেছে। এই দিবস নিয়ে বিরক্তি থাকতেই পারে, সমালোচনা করাও কারো অধিকার, কিন্তু সমালোচনার ভাষা যখন অসম্মানজনক হয় তখন তা আর মত প্রকাশের স্বাধীনতার জায়গায় থাকে না, বরং মর্যাদাহীন সীমায় চলে যায়।